হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে ওয়ালটন ওয়াশিং মেশিন আমার বাসায় কিন্তু চলে এসেছে। ঠিক কী কারণে আবার এই ওয়াশিং মেশিনটা আমি পরিবর্তন করে আবার অন্য ব্র্যান্ডের নিয়ে আসলাম, এইটা দেখতে হলে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো যাই হোক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবাটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই সুস্থ। তো আমার বাসায় পুরানা ওয়াশিং মেশিনটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে। হসপিটাল থেকে আসার পরে কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম, হঠাৎ করে দেখি বন্ধ হয়ে গিয়েছে। তড়ির বাপি দেখার পরে বুঝতে পারলো মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। সেইটা ঠিক করতে অনেক টাকার ব্যাপার। ভাবলাম যে এত টাকাতে ঠিক করে যেহেতু খুব বেশি সময় দেয় না, তার চেয়ে নতুন কেনাই ভালো। তো সেই উদ্দেশ্যেই আর কি আমরা বের হয়ে পড়েছি নতুন আরও একটি ওয়াশিং মেশিন কেনার জন্য। তো এই তো আমরা কিন্তু ওয়ালটন প্লাজাতে চলে এসেছি। এখানে আসার পরে চয়েস করছিলাম যে কোন ওয়াশিং মেশিনটা নিলে ভালো হবে। তো যেহেতু আমার পূর্বেরটা ছিল 7 কেজি ওজনের, তো এইবারও ভাবছি যে 7 কেজিটাই নিব। এদিকে আমি শুধু কালারটা চয়েস করছিলাম যে কালো কালার নিব নাকি সিলভার কালারটা নিব। এর আগে আমারটা গোল্ডেন কালারেরটা ছিল। তো পুরানাটার প্রতি আসলে একটা মায়া জড়িয়ে গেছে, ওইটার কথা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি কালোটাই চয়েস করলাম। তো ওই যে বলে না যে মেয়েরা কিন্তু একটা ভাঙ্গা মানে গ্লাসের প্রতিও মায়া কাজ করে, আমারও তেমনই কাজ করছে। তো যাই হোক, শেষমেশ আমরা কিন্তু ওয়ালটনের ওয়াশিং মেশিনটাই নিয়ে আসলাম বাসায়। কিন্তু এখানে একটা কারণ আছে। এই যে ওয়াশিং মেশিনটা দেখলেন বাসায় নিয়ে এসেছি, একটু পরেই কিন্তু অন্য ব্র্যান্ডেরটা দেখতে পারবেন। সেটারও একটা কাহিনী আছে মজার, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন তরির বাপি ভ্যান থেকে আর কি নামিয়ে নিচ্ছে, এই তো ওয়ারপুল। আসলে খুবই মজার বিষয়। বাসায় যে ওয়ালটন ওয়াশিং মেশিনটা নিয়ে আসা দেখলেন, ওইটা কিন্তু সাথে সাথে নগদে তরির বাপি আবার ওয়ালটন প্লাজাতে গিয়ে ফেরত দিয়ে টাকা নিয়ে এই মেশিনটা নিয়ে এসেছে। তাও কি এই যে ভ্যানওয়ালা ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাইটা ওইটা নিয়ে আসার পরে বলছিল যে আপনি ওয়ালটন তো একবার ব্যবহার করেছেন, তো ওয়ালটন কেন নিলেন? এবার একটু অন্য ব্র্যান্ডেরটা নিয়ে দেখেন। আর ওয়ারপুলটা খুবই ভালো, আমি অনেকের বাসাতেই ডেলিভারি দিয়েছি। তো এইটা শোনার পরে তরির বাপি তো একদম মানে ওর সাথে একমত। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, আমাকে কেন আগে বললে না? তো বলতেছিল যে আসলে আমি ওখানে বলতে পারি না। তো যাই হোক, তখন তরির বাপি বলল যে চলো তাহলে নগদে আমার সঙ্গে চলো, ওইটা চেঞ্জ করে আমি তাহলে ওয়ারপুলে নিয়ে আসবো। তো পরে যাই হোক, ও এইটাই নিয়ে চলে আসে। শেষ পর্যন্ত আমার আর ওয়ালটন ওয়াশিং মেশিনটা নেওয়া হলো না। তো নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কাপড় অনেক জড়ো হয়েছিল আমরা যখন হসপিটালে ছিলাম। তো ওখান থেকে আসার পরে অনেক কাপড় জমা পড়ে গিয়েছিল, তো সেগুলোই আর কি ধোয়া হচ্ছে। তো এইটার ফাংশনটা আমার অনেক ভালো লেগেছে। এইটার একদম মানে কি বলবো, কতটুকু পাউডার লাগবে সেটা পর্যন্ত লেখা ওঠে, বিভিন্ন অপশন আছে, গরম পানির অপশন আছে, ভালো লেগেছে আর কি। আসলে আমি অবাক হয়েছি যে ওয়ালটন প্লাজাতে গিয়ে মানে আবার টাকাটা ব্যাক নিয়ে অন্য ব্র্যান্ডের জিনিস নিবে, এইটা আসলে আমি কখনো ভাবিনি যে ওই লোকগুলো টাকা ব্যাক দিবে। তো তরির বাপে অবশ্যই এখানে একটু টেকনিক খাটিয়েছে, সেটা হচ্ছে ও বলেছে আমার কথা যে আমি নাকি পছন্দ করি নাই ওয়ালটনেরটা। আমি গিয়েছিলাম কিন্তু তারপরও নাকি আমি আসলে মন থেকে রাজি হইনি, এইরকম আর কি কিছুটা আমার ওপর দোষারোপ দিয়েছে। আর বইয়ের ওপর যদি দোষারোপ না দেয় তাহলে তো কখনোই চেঞ্জ করতে পারতো না। তো সেই জন্য অবশ্য তরির বাপে আমাকে কল করে আবার সরিও বলেছে। তো যাই হোক, এইটা ছিল একটা মজার ঘটনা। আর কি বলবো, আমি অনেক হেসেছি এটা শুনে যে যাক, তাও তো শেষ পর্যন্ত টাকা ব্যাক করেছে তোমাকে। তো যাই হোক, আজকের ইফতারে হচ্ছে এই তো তান্দুরি চিকেন আর নান রুটি থাকবে। তো যেহেতু তরিও রোজা করে আর ওর পছন্দকে আমি সবসময় প্রাধান্য দিই, আপনাদের সাথে এই কথাটা আমি প্রায়ই শেয়ার করি। তোর পছন্দের আজকে ইফতার আমি বানাচ্ছি। তো তন্দুরি চিকেনটা আসলে ফাঁকিবাজি কিছুটা, বাসায় কয়লা নেই, তো তারপরেও চেষ্টা করেছি। আর অনেক দিন পরে আমি এই তন্দুরি চিকেনটা করছি, ছোট বাচ্চা হওয়ার পরে এটা আসলে করাই হয় নাই।
তো ইফতারের আগ মুহূর্ত সময়ও নেই, তো চেষ্টা করছি যে একটু তাড়াহুড়া করে যাতে রেডিটা করা যায়। আর রমজান মাসটা এবার কেটে গেল একটু অন্যরকমভাবে, মানে খুব একটা বেশি বাসায় ইফতারের আয়োজন করা হয় নাই। আমরা যতটুকু পেরেছি আমাদের খুব সহজভাবে ইফতার দিয়ে ইফতার করার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রমজানের দিনে মনের মতো আর কি তরির ইফতারটা করতে পেরে ভালো লাগছে। আর তান্দুরি চিকেন রানরুটি তো খেতে আসলে সবারই অনেক ভালো লাগে। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এসেছে, আর খেতেও আমার কাছে বেশ মজার লেগেছিল। তো যাই হোক, এখন আসি আপনাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করার জন্য। গত ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার ছেলেটার অসুস্থতার কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার পিচ্চিটার যে এত বড় সমস্যা এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। ওর মূলত রক্তশূন্যতা, মানে অনলি 6.6 ওর শরীরে রক্ত আছে, যেটা খুবই কম একটা বাচ্চার জন্য। যদি বড় কোনো মানুষের হতো তাহলে দিনে 2 থেকে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগতো। যেহেতু ছোট বাচ্চা সেহেতু এত বড় রিস্ক ডাক্তাররা নেয়নি। তো এই রক্ত কম থাকার কারণে ওর আসলে ঠান্ডা জ্বর কখনোই ফুরাতো না, সবসময় অসুস্থ থাকতো, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম হয়ে গিয়েছিল। তো যাদের বাসায় বাচ্চা আছে তারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন যে সবসময় সর্দি জ্বর লেগে থাকে কিনা। আমার মতে তাদের ব্লাড পরীক্ষা করবেন, কারণ ব্লাড কম থাকলে এরকম সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ অল্পতেই আমরা টেস্ট করে জানতে পারি যে বাচ্চার আসলে অন্য কোনো প্রবলেম নাই, আয়রনের অভাবেই আসলে এই সমস্যাটা হয়েছে। আমি আসলে অনেক ভয়ে ছিলাম যে জন্মগত কিনা, বা ওর আসলে কোনো রক্তের সংকট কিনা, শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা। তো শেষ পর্যন্ত আসলে ওই রকম কোনো কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।